এরপরের প্রশ্ন, শিল্প কেন? কেন শিল্পের প্রয়োজন? স্বামী বিবেকানন্দ যে শিল্পের কথা বলছেন সেই শিল্প কিন্তু ভারত শিল্প, ভারত আত্মা। স্বাভাবিক প্রশ্ন হয় যে শিল্পের ভূমি হচ্ছে দ্বৈত ভূমি, যেখানে আমরা সাধারণভাবে মনে করি যে ইন্দ্রিয়ের চরিতার্থতা, অর্থাৎ এটি দৃষ্টিনন্দন হতে হবে, দৃষ্টি সুখ হতে হবে। তো এই দৃষ্টিনন্দন, দৃষ্টি সুখ, এই যে দ্বৈত ভূমিতে যার বিচরণ রয়েছেন, সেখানে একজন অদ্বৈতবাদী সন্ন্যাসী তার ভূমিকা কি থাকতে পারে? কিন্তু এটি আমাদের একটি ভুল ধারণা থেকে জন্ম নেওয়া আরেকটি ভুল ধারণা, যেটি আমাদের চিন্তাভাবনাকে, আমাদের দর্শনকে, আমাদের দৃষ্টিকে প্রভাবিত করছে। তার কারণ, শিল্প শব্দটির যদি আমরা রুটে যাই, সংস্কৃত ভাষা যেন একটা কারখানার মতো। কারখানা কেন না, সেখানে ভাষার মধ্যে বিভিন্ন ধাতু আসে, প্রত্যয় আসে, তার সঙ্গে সেগুলো জুড়ে নিয়ে পদ তৈরি হয়। বলা হয় সুপ্তিঙ্গান্তম পদম ইত্যাদি। মানে তার মধ্যে শব্দ ধাতু থাকবে, তার বিভক্তি থাকবে, তারপর একটা পদ তৈরি হবে। তো এই যে শিল্প শব্দটির মূলে রয়েছে যে ধাতুটি, সেটা হচ্ছে সেই শিল ধাতুর এই হচ্ছে সমাধৌ, সমাধিতে তার প্রয়োগ হয়। সুতরাং শিল্প এই শব্দটির যদি আমরা মূলগত অর্থ অন্বেষণ করি, তাহলেও আমরা দেখব যে এর মূল অর্থ কিন্তু মনের কেন্দ্রীকরণের মধ্যে। সেটি যেন আমাদের মনকে একটি উচ্চতর বিষয়ে কেন্দ্রিত করতে সাহায্য করে। এই হচ্ছে শিল্পের অর্থ, তার প্রাণ। এই শিল্পের কথাই উপনিষদে ধ্বনিত হচ্ছে, বলছেন আত্মসংস্কৃতির ভাব শিল্পানি। শিল্প হচ্ছে আত্মসংস্কৃতি। শিল্প এই সমাজ সংস্কার বা অন্য মনের সংস্কার নয়, এক দর্শনের, আমাদের যাতে দর্শন সাফ হয়, আমাদের দৃষ্টি যাতে পরিষ্কার হয়, আমাদের অন্তঃকরণ যাতে পবিত্র হয়, সেই হিসেবেই কিন্তু শিল্প আমাদের ধর্ম আচরণের একটা অঙ্গ। স্বামী বিবেকানন্দ বলতেন যে শিল্প তো আমাদের ধর্মের একটা অঙ্গ। শিল্পী না হলে, তার যদি সৌন্দর্য বোধ না থাকে, সে কখনো প্রকৃত ধার্মিক হতে পারে না। এটি স্বামীজির কথা। তাই আজকে যে প্রশ্ন আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই জন্মাতে পারে, যে উদ্বোধন 125 বছর ধরে চলছেন, 128 বছরে পা দিয়েছে, এরকম একটি প্রকাশনা সংস্থা, পত্রিকা চলে আসছে, যেখানে মূলত ধর্ম বিষয়ে আলোচনা হয়। এই ধারণাটি ভুল। স্বামী বিবেকানন্দ উদ্বোধনকে যেভাবে গড়ে তুলেছেন, সেটি কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক মুখপত্র হিসেবে সেটিকে গড়ে তোলেননি। তিনি গড়ে তুলেছেন সেখানে শিল্প, সংস্কৃতি, ভাষা, মানুষের বিভিন্ন দিক সম্বন্ধে, সেখানে মানুষের অভিযাত্রার বিভিন্ন দিক সম্বন্ধে সেখানে আলোচনা হবে। সেখানে কোনো প্রাতিষ্ঠানিক ঘেরাটপ থাকবে না। অবশ্যই কোনো একটি পত্রিকাকে, কোনো একটি প্রকাশনাকে যদি 128 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে প্রকাশিত হতে হয়, তাহলে তার একটি প্রতিষ্ঠানের ছায়া সেখানে থাকতে হয়। কিন্তু অপ্রাতিষ্ঠানিকতাই যে প্রতিষ্ঠানের বিশেষত্ব। সেই প্রতিষ্ঠানের থেকে প্রকাশিত যে পত্রিকা, তাকে স্বামীজি যে ফেব্রিকটা সেট করে দিয়েছিলেন, সেটি হচ্ছেন একটি মুক্ত বাতায়ন, যেটি একটি খোলা পরিসরের মধ্যে, যেখানে সমস্ত বিষয়ের, যে বিষয়ে মানুষকে উন্নততর করে, সেই বিষয়ের সংযুক্তি সম্ভব। তাই উদ্বোধনও এখানে অত্যন্ত প্রাসঙ্গিক।